রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের দ্বিতীয় পর্ব বলে যতই ফেরি করুক না কেন, এই সুশাসনের নমুনা একেবারে ফিকে করে দিচ্ছে নিজ দলের অভ্যন্তরে বিজেপি নামাবলী গায়ে জড়ানো নেতা জাহির করা দাবিদাররা। একদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার মাঠে ময়দানে চষে বেড়ালেও বিকাশের ক্ষেত্রে বাধার মুখে উন্নয়নমূলক কাজগুলো, যার ফলে জনস্বার্থে উন্নয়নমুখী কাজগুলো কতটুকু বাস্তবায়ন হবে এবং ত্বরান্বিত হবে বিকাশের ক্ষেত্রে, সেটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। জলের অপর নাম জীবন। এই জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প চালু করেছে, কিন্তু এই প্রকল্পের পাইপলাইনের কাজ করতে গিয়ে আক্রান্ত এক ঠিকাদার সহ ঠিকাদারি কাজের ম্যানেজার। শান্তিরবাজার মহকুমাধীন লাউগাং এই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তিরবাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দেয় ঠিকাদার প্রমোদ মল্লিক সহ ঠিকাদারি কাজের সাইট ম্যানেজার রামু চক্রবর্তী। স্বপন দত্ত, রাজেশ বড়ুয়া ও দিলীপ দাস এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানাতে। বিজেপি নামাবলী গায়ে জড়িয়ে নিজেদেরকে নেতা জাহির করা এই তিন নেতা সহ আরও কয়েকজনের জন্য লাউগাংয়ের উন্নয়নের কাজ থমকে যাবার পথে, এমনই গুঞ্জন রয়েছে। ঠিকাদারি কোনো কাজ করতে হলে তাদেরকে হাপ্তা দিতে হবে, নয়তোবা কাজের সাইট থেকে কিছু না কিছু জিনিস দিতে হবে, এমনই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঠিকাদার পঙ্কজ মল্লিকের ম্যানেজার রামুর কাছে লাউগাং কাজের সাইডে পাইপলাইনের কাজের পাইপ চেয়েছিল স্থানীয় নেতারা। প্রমোদ মল্লিক দিতে অস্বীকার করতেই এই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ। থানাতে অভিযোগ জানিয়ে ঠিকাদার প্রমোদ মল্লিক বলেন, লাউগাং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধানের সাথে কথা বলার সময় হঠাৎ কাজের সাইট থেকে ম্যানেজার ফোন করে জানায় যে 20 থেকে 30 জন লোক তাকে মারধর করছে। একথা শোনা মাত্রই প্রমোদ মল্লিক ঘটনাস্থলে যাওয়ার পরে তাকেও নাকি আক্রমণ শুরু করে। এছাড়া প্রমোদ মল্লিক জানায়, যেহেতু স্থানীয় লোকেরা সরকারি পাইপগুলো নেওয়ার জন্য উদ্যত হয়েছে, তার জন্য আমি পাইপগুলো সরিয়ে নিয়ে অন্যত্র রেখে দিয়েছি। পাইপ সরিয়ে নেওয়ার কারণে বিভিন্ন রকমের দোষারোপ করে মারধর শুরু করে বলে অভিযোগ। এখন প্রশ্ন হলো, বিকাশমুখী সরকারের আমলে যদি বিকাশের ক্ষেত্রে নিজ দলের চুনোপুটি নেতারা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বিকাশ যে কতটুকু হবে তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় ঠিকাদার প্রমোদ মল্লিক সঠিক বিচার পায় কিনা। গতকালকে আমরা একটা কাজ করছিলাম লাউগাঙে। ওরা কিছু লাউগাঙে কি কাজ? লাউগাঙে পাইপলাইন লাগে, এটা গভর্নমেন্টের জেএমএম মানে জলজীবন মিশনের কাজ আর কি। সেখানে আমরা অনেকগুলো কাজ পেয়েছি। তারপর আমরা কাজ করার পরে ওদের কিছু লোক আমরা ঠিক চিনি না, আমাদের কাছে পুরনো কিছু পাইপ উঠেছিল, সেগুলো চাইছিল ওরা। তা আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি, অফিসের সাথে যোগাযোগ করার জন্য। তো পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছে এগুলো তো লাইব্রেরিতে আমাদের থাকে, তা আমরা সেটা নিয়ে এসেছি। আমাদের অফিস বন্ধ ছিল, সেই জন্য আমরা অফিস জল না দিয়ে আমার কাজটা আমরা রেখে দিয়েছি পাইপটা। অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো, এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হয় এক্সট্রা রুলে। তারপর হলো আপনার তারপরের দিন আবার কাজ করতে গেছে, আরও কিছু পাইপ উঠেছে। তো ওরা বলছে যে পাইপগুলো কোথায় নিয়েছো? তো বলছে মালিকের কাছে নিয়েছে। পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল, পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজার বাবু আছে ওনাকে খুব মারামারি করলো, থাপড় মেরেছে, ওকে হাসপাতাল ডাক্তার দেখাতে হয়েছে। তারপর কারা মারছে? ওটা কারা, ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই, নাম সবাইটা জানা নেই। তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম, প্রধান বলছে আপনি যান, আমি আসছি। কোন কোন প্রধান? তুমি লাউগাং পঞ্চায়েতের প্রধান। প্রধানকে আমি বারবার জানিয়েছি, বলছি এটা কী হয়েছে, এই আপনার এই লোক করে আপনি যান, আমি দেখছি। তো আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি, আমার উপরে হামলা। আপনার উপরে হামলা? আমার উপরে হামলা। আমার আপনার নামটা? আপনার নাম? প্রমোদ মল্লিক। আচ্ছা, আপনি কিসের কাজ করেন? আমি তো পিডব্লিউডি কাজ করি, ওয়াটার সাপ্লাই কাজ করি। বাইরে আমরা জেজিএম এর কাজ করছিলাম। আচ্ছা, অনেক জায়গাতেই কাজ করেছি, কখনো কোনোদিন আমাদের কমপ্লেন আসেনি। এবার প্রিপ্রেন্ট করা হয়েছে কিনা নাকি যে আমি ঠিক বলতে পারছি না। শুধু পাইপ দেওয়ার কেন্দ্র করে আপনার উপরে? পাইপ দেওয়ার কেন্দ্র করে আমাদের উপরে ওরা বলছে আমরা পাইপ নিয়ে বিক্রি করে দিচ্ছি, কার কার নাম বলছে, রাস্তার থেকে পাথর নিয়ে যাচ্ছি রাত্রে 12টার সময় পাইপ, এইভাবে যা যে যেমন কমন করে আমরা শোনা ছাড়া কিছু উপায় নেই। যদি আমি কিছু বলতে যাই তাহলে আমাকে এখানে আসতে ফিরে আসা যাবে না, এরকম পরিস্থিতি। আপনার গায়ের উপর হাত তোলা হয়েছে, মানে কয়েকবার। আর আপনার ম্যানেজারের উপরও? আমার ম্যানেজার তো হাত মেরেছে, ওকে ডাক্তার দেখানো। ম্যানেজারের নাম কি? ম্যানেজার নাম হলো রামু চক্রবর্তী। রামু চক্রবর্তী, বাড়ি শান্তির বাজারেই। হ্যাঁ। তো আজকে মানে কোনখানে আছেন? আমি ওইটার এগেনস্টে এই যে জিডিএনটি করেছি, জিডিএনটি কপি আমি নিয়ে নিয়েছি। এটা আজকে দিয়েছি, আমি আমার অথরিটিকে জানাবো ওরা কী বিচার করে। সুষ্ঠু বিচার আমরা চাই আর কি, আশা করি যে সুষ্ঠু বিচার হোক। এরকম আজকে হয়েছে, কালকে আরেকখানে হতে পারে, সেই জন্য আমাকে এই স্টেপ নেওয়া। থানাতে মামলা ছাড়া আর আমার কোনো রোষ নেই। থানাতে মামলা ছাড়া আর কোন কোন জায়গায় জানানো হয়েছে? আমি এখানে লোকাল নেতারা জানিয়েছি, ওরা বলেছে যে না এটা মিউচুয়াল হয়ে যাবে, এটা
আপনারা নিজে নিজে খেলে নিন, কিন্তু সে নিতে গেলে তো দেখা যাচ্ছে যে আমার যারা যা পেপারও দেখলাম আমার নামে খুব বাজে কমেন্ট করেছে যে আমার সিকিউরিটি কি, আমি কি সেগুলো উঠে আমরা আমাদের কাজটিতে রেখেছি, ওরা দাবি করেছে। তাই আমি বললাম যে এটা আমার দেওয়ার ক্ষমতা, আপনার অফিসকে বলুন বা পঞ্চায়েতকে বলুন। ওরা বললো আমি দিতে পারবো, আমি আপনাদেরকে দিতে পারবো না। ওদের কথা হলো আমরা এখানের ইয়ে বলছি, আমরা বলছি অমুক বলার কে তুমুক বলে, এরকম অনেক কথা বলেছি। লাগাং পঞ্চায়েতের প্রধানের নাম কি? প্রধান নাম হলো রাখি দাস, রাখি রাখি দাস। উনিও ব্যাপারটা জানছেন? উনিকে জানাইছি, উনি ব্যাপারটা হলে উনি অফিসে গেলে বলছে আমি যা বলবো অফিসে বলবো। উনিও দুঃখ পেয়েছেন ব্যাপারটা দিয়ে। উনি বলছেন যে আমার এরিয়াতে কাজ হয়েছে, আমাকে না জানি এরকম একটা স্টেপ নিয়েছে, আমি বড় দুঃখিত। আমার কাছে অনেকবার অ্যাপোলজি স্বীকার করেছে যে এটা তো আমাদের মানে এক প্রকার উন্নয়নমূলক কাজে বাধা বাধা, মানে সত্যি কথা এটার জন্য প্রধান খুব বিভাবে দুঃখিত। তারপরে কি যে ব্যাপারটা হলো যে ওরা যদি আমার সাথে বসে কোনো সমস্যা হতো, সেটা আমি একজন লোক গেলাম আমার লেবার মারার জন্য, সেটা আমার উপরে হাত উঠা, এটা একটা আমি এই গভর্নমেন্টের আমলে এরকম ধরনের লোক থাকে আমরা আশা করতে পারিনি। এটা তো গভর্নমেন্টকে বদনাম করা। আমরা তো ডেভেলপমেন্টের কাজ করতে যাচ্ছি, আমাদের হেরাজমেন্ট আমরা ডেভেলপমেন্ট কী করে করবো? ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক, ভয়েস ত্রিপুরা।